গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9টা বাজতে ওই 2-3 মিনিট মতন বাকি। আর উঠেছি তখন 8টা 5-এ, শেরুর চিৎকারে উঠে গেলাম। তারপরে উঠে গিয়ে শেরুকে একদম আমার মশারির তলায় নিয়ে কিছুক্ষণ বসলাম, আর শুইনি। আর বর তখন ঠাকুরের বাসন মাজছিল। তারপরে 1:30টার সময় বিছানা টিছানা তুললাম, আধা ঘন্টা বসেছিলাম, কারণ হচ্ছে ওই কাজে দিদি বাসন মাজছিল, তার জন্য যে ওর জন্যই ও চিৎকার করছিল। আর আমি পাশে বসে থাকলে অতটা পারে না করতে, তো তার জন্য 8:30টার সময় উঠলাম, বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, ননিকে সেবা দিলাম। তার আগে ব্রাশ করেছি, ননিকে সেবা দিলাম। এইবার হচ্ছে তোমার রান্নাঘরে যাব। বর বাজারে চলে গেছে, বর বললো তুমি আজকে ননিকে দিয়ে দাও, আমি তাড়াতাড়ি বাজারে যাই। তো আজকে রান্না করব হচ্ছে গত সপ্তাহে যে কাতলা মাছ এনেছিল সেই 4 পিস রান্না করেছিলাম, আর 4 পিস আজকে আছে, এখনও আছে। আজকে ওই মাছের পাতলা ঝোল করব। আলু দেবো না, আলু বর পছন্দ করে না। মানে পছন্দ করে না মানে কি, খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে, তার জন্য আজকে আর আলু দেবো না। শিম এনেছিল গত সপ্তাহে, এখনও হাত দিইনি, আজকে করব। শিম আলুর চচ্চড়ি করব, মাছের ঝোল করব, আর উচ্ছে আলু ভাজা করব। ভেবেছিলাম আজকে কিছুই রান্নাবান্না করব না, কারণ একটুখানি বেরোনোর ইচ্ছে আছে। এত পুজো চলে গেল, কোথাও তো বের হয়নি, একটু বেরোনোর ইচ্ছে আছে। মন মানসিকতা ভালো নেই, তারপরেও একটা দরকারও আছে। তারপরে হচ্ছে একটুখানি ঠাকুর দেখতে যেতে ইচ্ছে করছে না, তবুও নিজেকে ফোর্স করছি বেরোনোর জন্য। দেখি যাই, হয় কি না যাওয়া সেটা আগে দেখি। তো চলো, এখানটায় যে বরের যে টিফিন বাটিগুলো মেজে রেখেছিলাম সেগুলো গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো, ঢুকিয়ে কালকে আবার বের করব। চলো রান্নাবান্না সেরে নিই। দেখতে পাবে কিনা মাথাটা কেটে যাচ্ছে, স্ট্যান্ডটা নিয়ে আসিনি। আমি একা একা বসে শিম করছিলাম, শিম আলু চচ্চড়ি করবো তোমাদেরকে বললাম না। তো শেরু বারান্দায় বসা, আমার না ভালো লাগছে না একা একা, তার জন্য শেরুকে নিয়ে আসলাম। বললাম বস না বাবা, আমার একা একা ভালো লাগছে না, জানি না কি হলো, কিচ্ছু ভালো লাগছে না। এই শিমটা এতটাই ছোট, মাঝখান দিয়ে ভাগ করলে থাক করি। শিমগুলো নতুন তো, ছোট ছোট, ভালো লাগছে। এরপরে উঠবে ধ্যাবড়া ধ্যাবড়া শিম, এইরকম চওড়া চওড়া শিম, ভালো লাগে না। এগুলো কচি, কাটতে গেলেই বোঝা যাচ্ছে। গত সপ্তাহে এনেছে, বর বলছে ভালো আছে। আমি বললাম ওপর থেকে দেখে মনে তো হলো ভালো আছে, তো ফ্রেশ আছে, কিচ্ছু হয়নি। একটু বেশি করেই করবো, যাতে কালকে নিয়ে যেতে পারে। ও অবশ্য এই চচ্চড়ি ভালো খায় না, ওই শিম শুটকি, শিম দিয়ে লোটে শুটকি দিয়ে তরকারি, অথবা শিম বটি। আর আমার ওই শিম বটি এত খাই এত খাই এত খাই, আমার আর ভালো লাগে না এখন। আর আমার এইভাবে চচ্চড়িটা খুব ভালো লাগে। তো একদিন আমার পছন্দে হোক, পরে ওর পছন্দেও বলছে। আমি বললাম শিম ওঠা সবে শুরু হলো, আজকে আমি আমার মতন করি, এর পরের দিন তোমার মতন করে করবো ওখানে। এইভাবে আমি যখন যে শিম চচ্চড়ি করি না, গা মাখা মতন, সে যে কী ভালো লাগে ও জানি না কেন ভালো খায় না। আমি বললাম না, আমি ওদের সব কিছু অ্যাডজাস্ট করে নিয়েছি, ও আমার কোনো কিছু অ্যাডজাস্ট করতে চায় না। চলো কেটে নিই। দেখো বন্ধুরা, একদিকে আমার উচ্ছে আলু ভাজা করে নিলাম, হয়ে গেছে। আর এই কড়াইতে হচ্ছে তোমার এই যে শিম আলুর চচ্চড়ি, ধনেপাতা দেবো, তার জন্য এই যে বেরও করে রেখেছি, ধুয়ে ছিঁড়ে ছিঁড়ে এখন দিয়ে দেবো, এটাও হয়ে এসছে। তো বাজার কী কী নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিই। বড় বাজার থেকে চলে এসছে, এটা হচ্ছে শেরুর জন্য মাংস, আর এটা হচ্ছে পার্শে মাছ অনেক দিন পরে, আর এটা হচ্ছে ফলি মাছ। তো এই 3 রকম বাজার করেছে, ঠিক আছে। যেহেতু মাংস আছে অর্ধেকটা বাড়িতে আমাদের জন্য, তো সেই কারণে 2 রকম মাছ এনেছে। আর এই হচ্ছে শেরুর জন্য মাংস, ব্যাস। আর সবজি বাজার বলতে মাছের তেল দিয়ে বেগুন খাবো বলেছি, তো এই যে বেগুন, কুমড়ো, আবার আজকে নতুন করে ধনেপাতা নিয়ে আসলো, আর হচ্ছে এই যে পটল। রান্নাবান্না কমপ্লিট, মাছের ঝোল হয়ে গেছে। ফাইনাল লুকটা তোমাদের দেখাই। এই যে ধনেপাতা দিয়ে, লাস্টে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম, আলু ছাড়া কাতলা মাছের ঝোল, পাতলা করে একদম। আর আগের দুটো রান্না তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এটা ছিল 3 নম্বর রান্না, শেষ রান্না। আর এখন রান্নাঘরটাকে গুছিয়ে নেব, ব্যাস, তাহলেই হয়ে যায়। শেরুকে এখানেই রাখলাম, প্রচণ্ড চিৎকার করছিল,
ওই নিচে মাছ ধুতে এসেছিলো কলপারে, তার জন্য তাই এখানটায় এনে বসিয়ে রেখেছি। দরজা কিন্তু খোলা, বেরোয়নি, বলেছি এখানটায় থাকো, এখানটাই আছে। শুধুমাত্র ওই মেয়েটাকে দেখে চিৎকার করা ছাড়া আর কিন্তু ওর কোনো প্রবলেম নেই এখনো আপাতত। ঘরের মধ্যে কি করেছে, পেপারগুলো ছিঁড়ে, পেপারগুলো কে ছিঁড়ছে বাবা? পেপারগুলো খাটের মধ্যে কে ছিঁড়ছে? তুমি যাও পরিষ্কার করো, যাও যাও পরিষ্কার করো। ও যে কি করে আসছে ও সেটা ভালো মতন জানে। যাও পেপারগুলো পরিষ্কার করো। এই যে খাটের মধ্যে পেপারগুলো ছিঁড়ে আসছো, যাও শতকুটি করছো, যাও ছিঁড়ে গুছায় আসো, যাও। আমি গুছাতে পারবো না, যাও যাও, আমি গুছাতে পারবো না, যাও গুছায় আসো, গুছায় আসো, যাও। কি করছে আমি গিয়ে দেখি, ওই যে ঘরের মধ্যে তোমার হচ্ছে ওই র্যাকটা যে আছে না, যে সেদিন যেই র্যাকটা পরিষ্কার করলাম ওই র্যাকটার উপরে পেপার থাকে, ওই পেপার নিয়ে একটা পুরো একেবারে ঝুলি করেছে। তারপরে বাবার জুতোটা নিয়ে খাটের উপরে নিয়ে উঠে বসছে, এই বদমাইশি করছে। আর বর আসলো, চা করে দিলাম, খাওয়া দাওয়া করলো, চা খেলো আর সকালের খাওয়া খেলো। খাওয়া দাওয়া করে কোথায় আবার যেন গেল, আমি তো জিজ্ঞাসা করলাম না। যাই রান্নাঘরটা গুছিয়ে নিই, কটা বাজে কে জানে, 11:13 বাজে, আর আমার আজকে রান্নাবান্না শেষ হয়ে গেছে। তুলনামূলক তাড়াতাড়ি হয়েছে। ওই যে একটা মাথায় রয়েছে বেরোবো, একটুখানি তাড়াতাড়ি করে নিয়ে একটু রেস্ট নেবো, নতবা বেরোতে পারবো না। তো তার জন্যই তাড়াতাড়ি করে ফেললাম, নতবা এই বুধবার দিন তো 12টা 1টা এরকম বেজে যায়। যে তাড়াতাড়ি হয়েছে যখন, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি রান্নাঘর থেকে। এরকমভাবে বসে থাকলে কত ভালো লাগে। ক্লিন দ্য লেন্স, এরকমভাবে বসে থাকলে কত ভালো লাগে। এই দেখো এক পা আমার কোলে, আর কত সুন্দর এই যে আমার হাতের ঘেরায়। সব সময় যদি এরকম থাকতো। মলিনাদি আসছে কাজ করতে, তার জন্য ওরা নিয়ে বসে আছি। তো বন্ধুরা 1:15 বাজে, না 1:15 না, 1:05 এখনো হয়নি, 1:05 এখনো হয়নি। তো আমরা ঘোরাঘুরি করে চলে এসেছি। ওই যে আমি তো আর ঘুরতে বেরোনোর সময়, ওকে নিয়ে বেরোনোর সময় ফোন নিয়ে বেরো হই না, তার জন্য কোনো ভিডিও করতে পারি না, কারণ 2 হাত দিয়ে ওকে সামলাতে হয়। গতকালকে যেরকম টানা হেঁচড়া করেছে আজকে একটুখানি কম করেছে। আশা করছি আগামী বেরোনো কন্টিনিউ রাখলে পরে ওর এই মানে কি বলবো, ও আমার মতনই স্বচ্ছন্দে হাঁটবে। মানে ওই যে একটা বলে না, একটা কিউরিসিটি বশত ও দৌড়ে ভেগে যায় চারিদিকের গন্ধ শোকে। এটা রেগুলার বেরোলে পরে হয়তো ও স্বাচ্ছন্দ্যে ঘুরতে বেরোবে। তো বাড়ি আসলাম, এসে হচ্ছে তোমার কি করলাম, ওকে পা ধোয়ালাম ভালো মতন করে, 2-3 বার জল বদলে। তোমরা বলেছো ডেটল দিয়ে ধোয়াতে না, ওদের স্কিনে ক্ষতি হয় তার জন্য। তো এমনি নর্মাল জল দিয়ে পা ধুইয়ে দিলাম। তারপরে ঘরে আসলাম, তারপরে আরেকটা কি যেন কাজ করলাম, মনে পড়ছে না। তো তারপরে দুদান লুডো খেললাম, খেলে বরকে ফোন করলাম যে জল কি বসাবো, বলছে হ্যাঁ জল বসাও, গরম জল বসাবো। বড় হাঁড়ির 1 হাঁড়ি জল বসাতে বললো। আর এই বিছানার চাদর, এই ঘরের বিছানার চাদর, ওই ঘরের বিছানার চাদর কেচে দেবে আজকে, তাই বের করে রাখবো। আর এখন আপাতত আমি দুপুরের বিকেলে যে ভিডিওটা পাবলিশ করব সেই ভিডিওটা করে রাখবো, ঠিক আছে? সকালবেলা 1 গাদা পেপার নিয়ে কুটি করছো। 2 বাজতে 3 মিনিট বাকি, আমি ভাত বসিয়ে এসছি। বর আসলো তখন 1:05 নাগাদ ঘরে আসলো। হ্যাঁ, নতুন বিছানার চাদরটা পাতার সাথে সাথে বদমাইশি শুরু। তো আজকে বললাম না যে ও বিছানার চাদর কেচে দেবে, তো এই চাদরটা আমি ভিডিও করছিলাম, বিকালের ভিডিওটা করে রাখলাম, তোমাদেরকে তো বললাম করে রাখবো। তো ভিডিও করতে করতে ও আসলো, আমি চাদরটা তুলে দিলাম, আর ভিডিও কমপ্লিট করে তারপরে এই ঘরের চাদর, ওই যে দেখছো তো এই ঘরের চাদর, এই চাদরটা আমার ননদ দিয়েছিল, এই ঘরের চাদর সব পাতলাম। আর ওদিকে ভাত বসিয়ে এসছি, মানে ভাত বসিয়ে নিয়ে এই কাজগুলো করে ফেলি। ভাতটা হয়ে গেলে তারপরে স্নান করব। আরে বাবা, ঠিক সময়ে আসছে, একদম ঠিক সময়ে আসছে, ভাতটা উতরে গেছে। আর এইদিকে ওই যে দেখো এইটুক জায়গায় সেই
কি যেন বলে এটা, পুট্টির না, প্রাইমার। ওই প্লাস্টারের উপরে প্রাইমার করা ছিল, তা ও একটুখানি রং ছিল ঘরে, সেই রংটারে করছে। আমি বললাম আধ খাপছাড়া হয়ে থাকবে, করার দরকার নাই। বলে আচ্ছা করে দিই। এই জায়গাটায় করলো, করুক, যা খুশি, যা পারে করুক। তো রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেলে হবে কি, বাজে এখন 3:26। আমি স্নান করলাম, স্নান করে এসে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে তার আগেই তো ভাত রান্না করে রেখে গেছি, সেরুকে খাইয়ে দাইয়ে হিসু করিয়ে এই আমি এখন ক্যামেরাটা খুললাম। তো 3:26 বাজে, ওই 3:30। ঘরের এইমাত্র এখন গা ঠা মুছছে, স্নান করেছে। ওই রং ঠং না করলে ওর দেরি হতো না। তো ভাবলাম যে একটুখানি বেরোবো, তার আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে, খাওয়াটা হজম হতেও তো টাইম লাগে না, কিন্তু না, সেটা কপালে নেই। ওই অ্যাজ ইউজুয়াল সেই 4টের সময় খাওয়া দাওয়া করব। হ্যাঁ, বাইরে বেরোয় যাতে পয়সা খরচা না হয়, তার জন্য দেরি করে খাওয়াবে, দেরি করে খাওয়া দাওয়া, তাহলে পেটটা ভরা থাকবে, কিছু খরচা হবে না, খাওয়া দাওয়া থাকবে না, লাগবে না। তাই পয়সা বাঁচানোর জন্য দেরি করলো, বুঝলা? চলো, আর কি বলবো, সেই কত সকালবেলা 11:15 মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট। 4:09 বাজে খাওয়া দাওয়া করে উঠলাম। এখনো ডাব কই? এটা তো নারকেল। তো কি করবে? চাল কুমড়া আনছো? তাহলে পুর করবো কত? এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। বাবা, অল্প করে ভাত নিলাম, তারপরেও যেন মনে হয় যেন হাই করছে, কেন কি জানি। এখন বসি, একদম লুডো খেলি। আবার নেশা হয়ে গেছে, ভিডিওটা পাবলিক করব, আগে একদম লুডো খেলি তারপরে। বন্ধুরা, ঘুরু করে বাড়ি চলে আসলাম। বাজে এখন 9:45। আর তোমরা ভাবছো যে কি ব্যাপার, সুতপা ঘোরার ভিডিও তো আমাদের সাথে শেয়ার করলো না। তো ঘোরার ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তো তোমাদের সাথে সেটা আলাদা করে শেয়ার করব। তো তার জন্য ঘরোয়া ব্লগটাই আজকে শেয়ার করলাম। জানি না ভিডিওটা যখন করছি সেটা আজকে তো ওই যে ঠিক পায়রা নিচে, তুমি যতই উপরে উঠায় রাখো না কেন, আমার ভিডিও করা মানে ও তোয়ালি ঘাটা। তো কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, আজকে যখন ভিডিওটা করছি, আজকে হলো বুধবার, আগামীকাল বৃহস্পতিবার ভিডিও ছাড়বো। এবার যদি সম্ভব হয় তাহলে দুটো ভিডিও একসাথে ছাড়বো, কারণ কন্ট্রোভার্সি ভিডিও করতে পারিনি, তো সেই কারণে এই দুটো ভিডিও রেডি থাকলো, এই দুটো ভিডিও ছাড়বো। যেই ঘুরতে যাওয়ার যে ভিডিওটা, ওটা ভাবছি খুব সুন্দর করে এডিট করে মিউজিক দিয়ে ছাড়বো। এবার খুঁজতে হবে আমার, কপিরাইট ফ্রি মিউজিক খুঁজতে হবে, তো সেটা দিয়ে তারপরে ভিডিওটা ছাড়বো। আজকে আর এনার্জি নেই কন্ট্রোভার্সি ভিডিও করার। তো মেকআপটা হালকাই মেকআপ করেছি, বুঝতেই পারছো। এই মেকআপ শোয়ার আগে তুলে তারপরে শোবো। আর খাবার দাবার নিয়ে এসছি, কি নিয়ে এসছি সেটা ওই ভিডিওতে পেয়ে যাবে তোমরা, তার জন্য আজকে আর বলছি না। তো এই ভিডিওটা 6 ছোট্টর মধ্যে রাখলাম। ও না, কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। হ্যাঁ, সেটা ওই ভিডিওতে শেয়ার করিনি, এই ভিডিওতে শেয়ার করবো, দাঁড়াও। এসছি তোমাদের, আমি কেনাকাটা বাইরে গেলে খুব কমই করি, আর আমার বর যা করে, ওরে বাপরে বাপ। ফেরার সময় এই দুটো পাপড়ের প্যাকেট, এই পাস্তাটা আমি প্রথমে নিলাম, তো ও বলছে এইটা নাও, তো এইটাও একটা নিলাম, তো এই দুটো প্যাকেট নিলাম। আর হচ্ছে চশমা, দেখলাম চশমাগুলো খুব সুন্দর সুন্দর, সর একটু, দেখলাম খুব চশমা খুব ভালো লাগছে দেখতে। আমারে তো মানায় না, তো এইবার কোনো সময় সানগ্লাস এরকম লাইট কালারের আমি নিই না, কিন্তু পরে দেখলাম এটা আমাকে ভালো লাগছে। ফ্রেমটা ভালো, দেখছো? এই যে ফ্রেম বলে না কি বলে, এই যে ডান্টিগুলি, সেটা, হ্যাঁ ফ্রেম বলে। তো ফ্রেমটা খুব সুন্দর, এই যে একদম লাইট পিঙ্ক কালার, বুঝতেই পারছো। তো এটা পরে আমাকে ভালো লাগছিল, দেখলাম, বুঝলাম, তার জন্য এটা নিলাম। তো ব্ল্যাক কালার আমারে ভালো লাগে না মনে হয়, কিন্তু আর একটা কালার পরিয়েছিল, তো বর বলছিল হ্যাঁ ওটাও ভালো লাগছে, কিন্তু এইটা পরার পর বলছে এইটাই ভালো লাগছে, এইটাই নাও তুমি। এইটাই নিলাম। তোমরাই কমেন্ট করে জানিও, আমার সহসা কোনো সানগ্লাস শ্যুট করে না, তো আমি গোল্ড ফ্রেমের নিলাম। এটা বেশ আমার মনে হলো যে এটা ভালো লাগছে, যাই হোক। তো এই একটা চম্মা নিলাম, চম্মা
তাতে করে ভেতর থেকে আমার চোখটাও দেখা যাবে। আর আর এইগুলো নিতে গিয়ে কি কন্দল বাবারে বাবা, দোকানদারের সামনে, ইস ছি 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 ছি। এখানটায় নিয়েছি আমি বেশ কিছু ক্লিপ, মাথায় নাই চুল, ক্লিপের ঠেলা। আসলে এক এক সময় না ভেঙে যায়, তারপরে হাতের কাছে পাই না ক্লিপ, তার জন্যই নিলাম। আর এইগুলো হচ্ছে কোথাও বেরোলে পরে, এমনি তো আমি বাড়িতে পরি নর্মাল ক্লিপ, কোনো ডিজাইন করা ছাড়া। এইটা ঝুলানো দেখলাম তো ভাবলাম এটা নিই। তা আমি বলছি কি এত বড় ফাঁকা আর কম বড় ফাঁকা হবে, কারণ আমার মাথায় চুল কম। বলছে না এগুলি তো এরকমই হয়। তো এইটা নিল 50 টাকা। আর বড় বলছে মেলায় দাম বেশি, মেলায় দাম বেশি। বললো না, এই দামগুলি এরমই হয় ক্লিপের, আমি কিনি জানি। তো এইটা বেশ সুন্দর লাগলো, তো এই একটা নিলাম। সামনে বৌভাত যদি দিই থাকলো। আর নিয়েছি 20 টাকা করে এই দুটো। এই একটা ব্ল্যাক না, এটা কি কালার গো? খয়েরি না, এটা ব্ল্যাক না, এইটা খয়েরি। হ্যাঁ, এই একটা নিলাম, এটা 20 টাকা। আর এই একটা নিলাম সাদা, এটাও 20 টাকা। এই দুটো 20 টাকা। এই দুটো এগুলো 20 টাকা করেই বিক্রি হয়। কে বোঝাবে? মনে হয় ও মনে হয় দেখে কেউ 5 টাকা করে মনে হয় বিক্রি করে, বলে মেলায় দাম বেশি, মেলায় দাম বেশি। আর 10 টাকা করে নিলাম এগুলো, মানে সবকটাই একটুখানি ফেন্সি ফেন্সি। এই একটা নিলাম সাদা। সাদাগুলো দেখলে এখনই সাদার দিকে আমার নজর যায়। সাদা একটা, লাল একটা, কালো দুটো, কিন্তু ডিজাইনটা আলাদা। এই হচ্ছে ছোট ছোট, আর এইটা হচ্ছে একটুখানি বড় বড়, কিন্তু সাইজ কিন্তু সবাই মানে ওই আমার চুলের জন্য আর কি। তো এই কেনাকাটা করেছি, আর কোনো কিছু কেনাকাটা করিনি। আর ওই ইয়েতে গিয়ে কি খেয়েছি সেটা আমি ওই ভিডিওতে বলিনি, তো এখানটায় বলে দিচ্ছি। হ্যাঁ, একটা খাওয়া দেখিয়েছি, আর একটা ওই ফুচকা। ফুচকা জানো কত করে খাইছি? 10 টাকায় 3টা, 10 টাকায় 3টা, 20 টাকার 6টা ফুচকা। খুব ভালো লাগছে, দাম দিয়ে খাইছি না তাই। তো এইবার আমরা খাওয়া দাওয়া করবো। আগে শেরুর জন্য, শেরুর ভাত তো রেডি আছে, ভাতটা একটুখানি গরম করব, দইটা নামাবো, ভাতটা গরম করে ওকে খাওয়াবো আর আমরাও খাবো। তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। ঘুরতে যাওয়ার খুব সুন্দর স্পেশাল, আমাদের কাছে তো ভীষণ স্পেশাল, তো তার জন্য সে স্পেশাল ভিডিও আলাদাভাবে পোস্ট করব। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।